বৃষ্টির মধ্যেও সবাই মানে ধ্যান করতে আসছে ইয়ে করার জন্য, এই যে বিজয়ের আনন্দ করার জন্য। আপনি দেখেন, আসেন এখানে একটা ছবি তুলে নেন ভাবি, একটা ছবি তুলে নেন। আচ্ছা, বৃষ্টির মধ্যেও সবাই আসছে, যতটুকু পারা যায় আনন্দের সঙ্গে শরিক হচ্ছি। আসলে স্বৈরাচার মুক্ত অসম্ভব মানে একটা দমবন্ধকর বাংলাদেশের যে পরিবেশ ছিল সেখান থেকে মুক্ত হওয়ার পর এই যে একটা আনন্দ, আমরা বৃষ্টির মধ্যেও আসছি, দেখা যাক কতটুকু হয়। আমরা বৃষ্টির মধ্যে আবার একটু হাঁটে অন্য একটু দূরে কিছু বাঙালিরা দাঁড়াইছে, ওইখানে যাচ্ছি। সবাই বিজয় মিস চলে আসছে, কিন্তু বৃষ্টির জন্য একটু থেমে থেমে সবাই বের হচ্ছে। সামনে আসো, সামনে সামনে চলেন হাঁটতে হাঁটতে যাই। আমরা আসলে এই যে হাসিনা পতন, এটা থেকে কি শিখলাম? অহংকার পতনের মূল। আসলে আমরা কোনো বিশেষ করে আমি কোনো পার্টি করি না, একদমই না। প্রথম থেকে জীবনে আমি 71-এ আমার জন্ম ছিল, 71-এ আমি ক্লাস 1-এ পড়তাম। যাই হোক, তখন থেকে যা দেখছি, কিন্তু যত গভর্নমেন্টকেই দেখছি একজনের চাইতে আরেকজনের চাইতে আরেকজন, কাউকে আমি সৎ দেখিনি। তা আমি কোনো পার্টি করি না, কিন্তু দেশকে ভালোবাসি। দেশ আমার মা, অনেকেই ভালোবাসে, ম্যাক্সিমাম বাংলাদেশিরা বা ম্যাক্সিমাম মানুষ তার দেশকে ভালোবাসে। কিন্তু হাসিনা যখন কিন্তু মানুষ যখন অত্যাচারী হয়ে যায়, শুধু নিজের আমরা বাইরের দেশে থাকি, দেশে যাওয়ার পর যেই হোক কোনো কিছুই আপনার ভালো লাগবে না। যখন খালেদা ছিল খালেদার মতোই চলতো, যখন এরশাদ ছিল এরশাদের মতো চলতো, এখন ছিল হাসিনা। 14 বছর ধরে একই রকম ছিল। আসলে মুক্তি চাইছিলাম, এই মুক্তিটা আসলে দেশের জন্য। তারপরে কি হবে? তবে খোদার খুবই বড় ইচ্ছা যে এটা বাচ্চাদের দ্বারা, কোনো পার্টির দ্বারা হয়নি। এটা একটা বড় জিনিস, কোনো পার্টির দ্বারা হয়নি। তা সবাই আমরা অনেক দেশকে ভালোবাসি। সামনে যেন দেশে দুর্নীতি একদমই না হয়। বৃষ্টির মধ্যেই সবাই ছাতা নিয়ে আসছে, এইটাই অনেক বেশি বদ্ধ লাগতো হাসিনার শাসনটাকে। এটার জন্যই, আর এই বাচ্চাগুলাকে মারার পরে যে ভিতরে অনুভূতি হয়েছে, এটার মতো কষ্ট বোধহয় খুবই কম আছে। আমরা সবাই মিলে এক হয়ে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত আমরা বাংলাদেশিরা আছি, সবাই আমরা বাংলাদেশকে ভালোবাসি। অনেক ভালো লাগতেছে, এখন একদম জমজমাট লাগতেছে। যাক, এটা আমি আজকে গুড মুডে দেবো, এর মাঝখানে আমি কোনো কিছুই গুড মুডে দেইনি। যে এখন মনে করেন পলিটিক্যাল অনেক কিছু সমস্যা ছিল, এই ভালো লাগাটাকে শেয়ার করার জন্যই কিন্তু আজকে আমি এখানে আসছি। তা এখন খুবই ভালো লাগতেছে। আমরা শহীদ মিনারের দিকে যাচ্ছি।
চলেন আসেন, যাচ্ছি। এটা হ্যাঁ, বাংলাদেশ সোনার দেশ। চলেন, বাংলাদেশ সোনার দেশ। আমাদের দেশের মাটি এত ভালো যে আসলে আমাদের দেশের মাটিতে আপনি যা লাগাবেন তাই কিন্তু একদম সোনার মতো ফলে। আমরা যেন মানুষগুলি ভালো হই। আমাদের যে ভুল ত্রুটি আছে, আসলে কোনো কিছুই বলবো না, কাউকে আমাদের জ্ঞান দেওয়ার নাই, তবে আমাদেরকেই ভালো হতে হবে। এটা অনেক বড় কথা। কে কে ভালো হইলো, কে কে কী বললো, এটা কিন্তু বড় কথা না। আমি নিজে আমার নিজের জায়গা থেকে যদি ভালো হই, প্রত্যেকটা মানুষ, তাহলেই কিন্তু আমরা একটা একটা মানে ভালো পরিবেশ গড়াইতে পারবো। না এটা আমি যতটা পারবো ততটা আমি ইয়ে করতেছি, সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আল্লাহর রহমতে এখন বৃষ্টিটা নাই। আমরা শহীদ মিনারে যাচ্ছি। শহীদ মিনার মানে যেখানে আমাদের মানে শহীদরা তাদের জীবন দিয়ে 52 সালে জীবন দিচ্ছে, 70 71 জীবন দিচ্ছে, তারপরে মাঝখানে স্বৈরাচার শাসনের জীবন দেওয়া হয়েছে, তারপর এই তো এই বাচ্চারা যে জীবন দিল, এটার অতুলনীয়। মানে আমি কোনোটার সঙ্গে এটা তুলনা করবো না। ওই বাচ্চাগুলি আমার বাচ্চা, আমার নিজের যে ফিলিংস, যে এতটুকু বাচ্চা আজকে ভালো লাগার অন্যরকম। কেননা সে কি যেন বলে, খালেদাও যেমন ছিল, এরশাদও যেমন ছিল, কেউ তার মন্ত্রী পরিষদ সবাই যত চোট ছিল, কিন্তু হাসিনা নিজেই ছিল একজন অহংকারী। আসলে অহংকার এত বেশি ভালো না। কি অন্যরকম একটা খোদার ইচ্ছা। যে মাসটা ছিল তার বাবার জন্য শোকের মাস, সেই মাসটা এখন কিন্তু মুক্তির মাস। এটাও কিন্তু বুঝতে হবে, খোদা কারোই অহংকার সহ্য করে না। মানে এত বেশি অহংকার ভালো না। অহংকার যে পতন, সেটা একদম 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 মানে খোদা একদম সবাইকে দেখাই দিল। আনন্দ উৎসবে আমরা যাচ্ছি একদম। এত রক্ত দেওয়ার ইচ্ছা কেন? এটা বন্ধ করা উচিত। রক্ত রক্ত বলার তো কোনো দরকার নাই। মানে এখন এই স্লোগানের কোনো কিছু নাই। কেন রক্ত দিতে হবে? সবই তো শেষ হয়ে গেল, রক্ত কেন জানি না। আমরা বাঙালিরা বেশি মানে আবেগপ্রবণ। এত রক্ত দেওয়ার তো কিছু নাই। আসে না ভাবি, সামনে আসে, ভালো লাগতেছে। আমরা ভাবছিলাম যে আমাদের কোথায় ফিরে যাইতে হবে বৃষ্টির মধ্যে, কিন্তু আমরা আসতে পারছি। অনেক আনন্দের। এটাতে অংশগ্রহণ করতে পারে মনে হচ্ছে যে জীবনের 71-এ ছিলাম ছোট, এখন একটা মুক্তি। বাংলাদেশ আমাদের মাথা উঁচু করে দাঁড়া, কোনো শোষণে যেন আর না হয়।
আমরা দেশকে ভালোবাসি, অন্ধকার থেকে যেন আলোর দিকে আমরা আসি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, দেশকে ভালোবাসুন, যে যেখান থেকে পারেন দেশের জন্য কাজ করে যান।